আর হ্যাঁ, তোমাদের পেছনে তোমাদের ব্যাকে কথা বলার জন্য অলওয়েজ আছে তোমাদের সোসাইটির কিছু। হ্যালো এভরিওয়ান, সো এখন তো ফেসবুক খুললে শুধু কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি। তো সেই কন্ট্রোভার্সিকে সাইডে রেখে আমি সেই সময় শ্যুট আমার রেগুলার নিয়ে চলে এসেছি, মানে আমি শ্যুটে গেছিলাম। সো যাই হোক, যেখানেই যাচ্ছি সেখানেই এই কন্ট্রোভার্সি নিয়েই কথা শুনতে পাচ্ছি। আমার মনে হয় যে কি কাউকে কিছু বলার আগে বা কোনো পাবলিক প্লেসে কিছু বলার আগে ভেবে নেওয়া উচিত একবার হলেও যে কি আমি কি বলতে চলেছি বা এটা আমার বলা ঠিক না ভুল। আর এই সোশ্যাল মিডিয়াতে এসে কাদা ছড়াছড়ি করাটা আমার মনে হয় না যে কি খুব একটা ভালো জিনিস বা ভালো কাজ। আমার এটাও মনে হয় না যে কি এটা করলে নিশ্চয়ই আমাদের ইমেজ আমাদের প্রোফাইল গ্রো করবে বলে। তো নিজের নিজের কাজ করো, অটোমেটিক্যালি নিজের নিজের অবভিয়াসলি রেজাল্ট তোমরা পাবে। যেরকম তোমরা হার্ডওয়ার্ক করবে সেরকমই তোমরা রেজাল্ট আউটপুট পাবে। তোমাদের আমার মতন কার কার একমত কমেন্টে জানাতে পারো। আর কারা কারা এই কন্ট্রোভার্সিতে পার্ট নিয়েছিলে বা এই নিয়ে কিছু মন্তব্য করেছো বা কিছু তোমাদের যদি মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। সো যাই হোক, আজকে ছিল হচ্ছে শ্যুট আমার বাঁকুড়াতে। আর সেটাও আবার সেকেন্ড হাফে ছিল। হ্যাঁ, কোনো অসুবিধা থাকে না, কারণ বাঁকুড়াতে থাকলে আমার যখন ইচ্ছে শ্যুট করে নিজের বাড়ি ফিরে যেতে পারবো। কারণ যে লোকেশনে আমার শ্যুট ছিল টোটো করে তো মনে হয় 10 মিনিট লাগে, আর বাইকে তো সেম 5 থেকে 7 মিনিট লাগবে। একদম সামনেই আমার শ্যুটের লোকেশন ছিল। আর আজকে যা শ্যুট দেখছো, আমার যে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছ, ওনার যে লেভেলে এনার্জি এই এজে এসে হ্যাটস অফ। মানে সিরিয়াসলি রেগুলার ওয়াইজ নিজের প্রোফাইল রেডি করছে এই এজে এসেও। অনেকে দেখেছি যে কি কিছু কাজ করে হয়তো টায়ার্ড হয়ে যায়, বাট আন্টি সিরিয়াসলি এত এনার্জি কোথা থেকে পায় আমি জানি না। এটা আমার থার্ড টাইম শ্যুট ছিল মধুমিতা আন্টির সাথে। আর আর এদিকে আমার মেকআপও কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে গিয়ে অ্যাজ ইউজুয়াল যেটা আজকে ভেবেই রেখেছিলাম যে একটা ট্রানজিশন রিল করব, তো সেটারই এটা লুকটা হয়ে যাওয়ার পর সেকেন্ড পার্ট, মানে ফাইনাল লুকটার আমি এখন ভিডিও নিচ্ছি। জানি না কতটা কি হবে, বাট এটার আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি আমার ইনস্টাগ্রামে ট্রানজিশনটা, গিয়ে দেখতে পারো। আজকের লুকটার আমরা যখন রেডি করছিলাম, মানে আমরা যখন স্টার্ট করব, তখন আমরা ডিসাইড করেছিলাম যে আজকে আলাদা করে আর স্টুডিও যাব না, এখানেই শ্যুটটা করে নেবো। বাট কি জানি কি মনে হলো, দেন আবার ডিসাইড হলো কি চলো যাব হচ্ছে স্টুডিও। কারণ যেমনই লুক হোক না কেন, একটা ভালো সেট আপ যদি থাকে, মানে লুক অটোমেটিক্যালি তোমার ছবিতে ভালো চলে আসবে। সো যাই হোক, আমাদের মোটেই 2 মিনিট দূরেই, 2 মিনিটও নয়, 1 মিনিট দূরে হচ্ছে 3-4টা বাড়ির পরে হচ্ছে স্টুডিও। তো সেখানেই চলে আসলাম। আর স্টুডিওটা হচ্ছে মানসীদির। বাঁকুড়া থেকে যারা যারা দেখছো অবশ্যই জানো যে মানসীদির স্টুডিও আছে, তো ওখানে আমরা শ্যুটটা করছি। অ্যান্ড আজকে শ্যুটের ফটোগ্রাফার হচ্ছে শুভাশিস। এই যে এখন দেখতেই পাচ্ছ আমার শ্যুট চলছে, এটা হচ্ছে আমাদের সেট আপ ফটোস ভিডিও ক্যামেরার, কিন্তু আপলোড হয়নি। এমনি টুকটাক যা রিল হয়েছিল বললামই যে কি আপলোড করা হয়ে গেছে। যারা যারা দেখোনি, তো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা কানেক্ট হতে পারো। আর আজকে শ্যুটটা কমপ্লিট হতে প্রায় 8টা বেজে গেছিলো। ইয়েস, কারণ শ্যুটটা আরম্ভই হয়েছিল 3:30-4টে থেকে, তো 8টা বেজেছিল কমপ্লিট হতে। সো ইয়া, আমার এই ছিল হচ্ছে লুক অ্যান্ড শ্যুট। তো তোমাদের কেমন লাগলো জানিও। আর এদিকে লাস্ট দিকে তো একদম ভোরে ভোরে সিঁদুরের একটা টেক নেওয়া হয়েছিল, আর ওটারও ছবি তোলা হয়েছে, রিলে আছে। যখন আমি আপলোড করব তখন দেখতেই পারবে। এই রকম ভোরে ভোরে সিঁদুর দিয়ে শ্যুট করতে সিরিয়াসলি খুবই ভালো লাগে। একটা জুয়েলারি পরে লুকটা যত না ভালো লাগে, একটা সিঁদুরের লুকটা দিলে তখন আলাদাই একটা চেঞ্জ হয়ে যায়। তোমরা কি বলো?
সো যাই হোক, স্টে টিউন ফর দ্য রিল ফটোজ। আর ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেল সাবস্ক্রাইব করো নি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পর একটা ভ্লগ বানিয়েছি, আশা করব তোমাদের ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগলে আরও ইচ্ছে যাবে কি ভ্লগ ভিডিও বানাই। সো একটা লাইক করে দিতে পারো। তো বাই সবাইকে, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, নিজের কাজ নিজে করে দাও, অটোমেটিক দেখবে নিজের রেজাল্ট পাবে। বেকার বেকার কন্ট্রোভার্সি বা পরনিন্দা পিএনপিসি এসব করে কোনো লাভ নেই। নিজে যেমন কাজ করবে সেই রকমই ফল পাবে। আর হ্যাঁ, তোমাদের পেছনে তোমাদের ব্যাকে কথা বলার জন্য অলওয়েজ আছে তোমাদের সোসাইটির কিছু পাবলিক। তাদেরকে তাদের মতন কাজ করতে দাও, কারণ যাকে যেটা মানায়। তো তোমরাও এই নিয়ে বেশি কথা বলো না। আমার যেটা মনে হয়, নিজের কাজটা নিজে করতে থাকলে অটোমেটিক দেখবে সব কিছুতে তোমরা গ্রো করছো। কারোর ওপর কাদা ছিটিয়ে বা সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি করে আই ডোন্ট থিঙ্ক কি নিজে গ্রো হতে পারবে। আর তোমার ভিউয়ার্সরা তো এন্টারটেন নেওয়ার জন্য বসেই থাকবে। সো তাদের এন্টারটেন করে আই ডোন্ট থিঙ্ক কোনো লাভ আছে। তো নিজের কাজটা নিজে করে যাও। সো দ্যাটস ইট ফর টুডেজ মিনি ভ্লগ। তো বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। লাভ ইউ অল। বাই বাই।